তোকে তো আমি বাইরে যেতে দিই না, শুধু স্কুল যাওয়ার টাইমে বাইরে বেরোস। সেই সময় কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবি না, সঙ্গ দোষে শিলা ভাসে, বুঝলি? এই তো সোনা, আমার বান্ধবীর চেষ্টা করে দিও তো। কেন তুমি এর ছবি পাঠাবা? তোমার ছবি পাঠালেই তো হতো। দাঁড়াও দাঁড়াও, তুমি রাখছো কেন? আসলে আমি তোমাকে ভালোবাসি। বারবার কেন আমার হাত ধরছো? তোমাকে ভালো লাগে তাই। তোমাকে আমার ভালো লাগে না। প্রেম করবি তো পার্কে যা, তোদের জন্যই তো ভালো মানুষরা পার্কে জায়গা পায় না। আমার বান্ধবীকে দিচ্ছি। রেস্টুরেন্টের বিলটা দিয়ে দাও, আমি রেস্টুরেন্টে আছি। হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্টের বিল দিয়ে দিব। একবার তোমার বান্ধবীকে নিয়ে আসো না। যাবো তো, কদিন আগে গেছিলাম। 4-5 দিন যেতে দাও, তারপরে আবার যাবো। মুস্কান কথা বলবে। মুস্কানকে দাও ফোনটা। বলো। এই তো সোনা, আমার বান্ধবীর চেষ্টা করে দিও তো। ঠিক আছে, রিচার্জ করে দেবো। খেতে খেতেও প্রেম করতে হবে? এদের কান থেকে কোনো সময় মোবাইল ছুটে না নাকি? ঠিক আছে, রাখছি। খাওয়া দাওয়ার পর আবার ফোন করবো। বিলটা বলো রেস্টুরেন্টের। চিন্তা কেন করছিস? আমরা কি আজকে খাচ্ছি? খেয়ে হাত ধুয়ে বাড়ি চলে যাব। হোটেল ওয়ালার সাথে চিনার হয়ে গেছে। তাড়াতাড়ি খা, বিল ঠিক দিয়ে দিবে। কোথাও আর শান্তি নেই। খেতে খেতে এত কথা বললে হবে? আপনার অসুবিধা হচ্ছে? আপনি অন্য জায়গায় গিয়ে বসেন। মান সম্মান কিছুই নেই এদের। কালকে জঙ্গিপুর পার্ক ঘুরতে যাব। হ্যাঁ ঠিক আছে। তোকে যেটা যেটা বলেছি মনে আছে তো? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি সব দেখে নেব। তুই সাইডে লুকিয়ে থাকবি শুধু। চল তাহলে উঠ। फोन पे पर एक 100 रुपए मिले। কই আসছো? হ্যাঁ হ্যাঁ, চলে এলাম। তাড়াতাড়ি এসো, স্টেশনের পিছনে বটগাছের তলায় আছি। ঠিক আছে, আসছি। ঠিক আছে, এসো। আসছে, যে করেই হোক ধরা দিবি না। ঠিক আছে ঠিক আছে। লে আমার মোবাইলটা লে, আর তোর মোবাইলটা দে। আমি ওই যে ওখানে লুকিয়ে থাকছি। লাগা ফোন। ঠিক আছে, ওখানে আসছি। স্টেশনের পিছনে বটগাছ দেখতে পাচ্ছ? বট গাছের তলায়? হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। আর একটু, এই তো পৌঁছে গেলাম। কই তুমি? বট গাছের তলায় চলে এসছি, তোমাকে দেখতে পাচ্ছি না তো। হলুদ কালারের ড্রেস পরে। তুমি? হ্যাঁ আমি। কেন? তাহলে কি তুমি আমাকে সব এডিট করে ফটো পাঠিয়েছিলে? এডিট করে কেন পাঠাবো? ওটা আমার বান্ধবীর ফটো। তোমার বান্ধবীর ফটো দেখিয়ে আমার সঙ্গে প্রেম করবা? আমাকে কেউ ভালোবাসে না, তাই বান্ধবীর সাহারা নিয়েছি। হ্যাট, এটা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস কেন হবে না? আমার ফোন থেকে তোমাকে ফোন করি। আজ থেকে তাহলে ফোন করা বন্ধ। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ফটো দেখেছো? হ্যাঁ ঠিকই তো, তোমারই ছবি আমাকে পাঠিয়েছে। হ্যাঁ এটাই আমার বান্ধবী, এর ফটোই পাঠিয়েছি। এর ছবি পাঠিয়েছো?
কেন তুমি এর ছবি পাঠাবা? তোমার ছবি পাঠালেই তো হতো। দাঁড়াও দাঁড়াও, তুমি রাখছো কেন? আসলে আমি তোমাকে ভালোবাসি, আমরা মজা করছিলাম। তাই বলো? আসলে আমি তোমাকে ভালোবাসি। এভাবে ঠকানোটা উচিত নয়। দে আমার মোবাইলটা দে। চলো, প্রথম দেখা হলো হোটেলে, চলো। ওটাকে? ওটা আমার বান্ধবী। চলো, তোমারও হবে, তোমার বান্ধবীরও হবে। চলো ভালো একটা বড় দেখে হোটেলে। ভালো রেস্টুরেন্ট যাবা, বিল কে দিবে? তুমি দিবা? রাস্তা দেখে চলতে পারো না? কে রে তোরা রে? রাস্তাঘাটে হাঁটার জায়গা পাস না? এত বড় রাস্তা ওদের ছোট হয়ে যাচ্ছে। বাজে মহিলা কোথাকার, রাস্তাঘাটে প্রেম করছে। প্রেম করবি তো পার্কে যা, তোদের জন্যই তো ভালো মানুষরা পার্কে জায়গা পায় না। জান জান, আমাদের ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, ভালো করে রাস্তাঘাটে চোখ করে চলবি। ছি 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 ছি, বাইরে তো বেরোনোই যাবে না। বাইরের যার পরিস্থিতি দেখেই ঘৃণা লাগছে। মাউনের মা, কোথায় আছো? একটু এদিকে আসো তো। কি হলো, কি ডাকছো আমাকে? হ্যাঁ ডাকছি। মাউন কোথায় আছে? মাউন্ট তো ঘরে আছে, পড়তে বসেছে। ওকে ডাকো তো একটু। আচ্ছা ঠিক আছে। মাউন্ট কি করছিস বেটা? পড়ছিস? হ্যাঁ মা, ভালো করে পড়তে হবে তো, কিছুদিন পরেই তো পরীক্ষা। হ্যাঁ বেটা, পড় পড়, ভালো করে পড়। তোর আব্বা একটু ডাকছে, চল আয় তো। আব্বা ডাকছো? হ্যাঁ রে বেটা ডাকছি, বস। তোকে একটা কথা বলছি, ধ্যান দিয়ে শুন। তোকে তো আমি বাইরে যেতে দিই না, শুধু স্কুল যাওয়ার টাইমে বাইরে বেরোস। সেই সময় কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবি না, বুঝলি? কারণ যুগ ভালো নয়, চারিদিক নোংরায় ভর্তি। আর কোনো ছেলের সঙ্গেও বন্ধুত্ব করবি না, সঙ্গ দোষে শিলা ভাসে, বুঝলি? আব্বা, বুঝতে পেরেছি। মাউন্ট যা বেটা, পড়গা। ঠিক আছে। তুমি কি দেখেছো জানি না, কিন্তু ওই পাড়ার ওই শরীফের মেয়ে নাই, একেবারে নোংরা, রাস্তাঘাটে প্রেম করে। আর বলো না, ওর মেয়ে শুধু নয়, সবার মেয়ে রাস্তাঘাটে কি নীলজ্জর মতো প্রেম করে। আমরা রাস্তা দিয়ে আসছি, আমাদেরকে দেখেও লজ্জা লাগে না ওদের? তাই তো গো, কি করা যায়? আমাদের মাউন্টকে নিয়ে তো আমরা চিন্তায় আছি। আমরা কি পারবো মাউন্টকে ভালো রাখতে? এত চাপের মধ্যে ছেলে মেয়েদেরকে বড় করব কি করে? আমিও তো অনেক চিন্তায় আছি, বলেই তো ছেলেটাকে বুঝালাম। বললাম না সঙ্গ দোষে শিলা ভাসে, তার জন্যই তো বন্ধুত্ব করতে বারণ করলাম। তুমি ঠিক বলেছো, চলো এসো খাবার খাবা। তুমি ছেলেটাকে টিকা লাগাওনি কেন? স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিনই তো লাগাই। দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে দেখা হলো তো ভালোই হলো। তোমার মতো তোমার একটা মেয়ে আছে না? হ্যাঁ, ওইটা আমার বড় মেয়ে। লেখাপড়া করেছে, শিক্ষা দিয়েছো? হ্যাঁ, কেন? এখন তো ওই কলেজে পড়ে। ভালো কথা, কলেজে পড়ে ভালো কথা, কিন্তু শাসনও করতে হবে। রাস্তাঘাটে তোমার মেয়ে কেমন করছে জানো? সঙ্গে একটা ছেলেও ছিল, ধাক্কা ধাক্কি করছে। ছি ছি, দেখে লজ্জা লাগলো। ছেলে মানুষের সঙ্গে ধাক্কা ধাক্কি করছে, একটু তো শরম থাকা দরকার। কি করা যায় বলো তো? সঙ্গ দোষে শিলা ভাসে। ঠিকই আছে, সঙ্গ দোষে শিলা ভাসে, কিন্তু শাসনও করতে হবে।
শাসন না করলে ছেলে মেয়ে মানুষ হবে কি করে? দেখো বহিন, বড় মেয়েটা আমার কথা শুনেই না, ছোট মেয়েটাকে তৈরি করছি শাসন করে ভালো করে। আর বড়টাকে তো কিছু বলাই যাবে না, নিজের মন মতন চলে মেয়েটা। ঠিক আছে যাও। কি হয়েছে? তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? ওর দোষ নয়, ওর একটা বান্ধবী ছিল, ওর বান্ধবীকে বয়ফ্রেন্ড না প্রেমিক বলে ধাক্কা দিয়েছিল, দিয়ে ওর বান্ধবী পরে তোমার মেয়ের উপরে আর তোমার মেয়ে পরে আমার উপরে। রাস্তাঘাটে এগুলো করবে, কত লজ্জার ব্যাপার বলো তো। ঠিক আছে যাও, আমি দেখছি। হ্যাঁ যাও। কই হলো, তাড়াতাড়ি করো, আমাকেও তো যেতে হবে। হয়ে গেল তো। চ। ধরলে ব্যাগ, রাস্তাঘাট ভালো করে দেখে যাবি। ঠিক আছে। এই ছাড়, আর দেখিস না, ওর বাপ অনেক বড় লোক, তাই ওকে টিকা পড়িয়ে স্কুল পাঠায়, কোনো মেয়ে যেন নজর না দেয়। তুই ওকে চিনিস? হ্যাঁ, আমাদের বাড়ির কাছে এদের বাড়ি। সেদিন বিরিয়ানি খাওয়ার সময় আমাদের টেবিলে এসে বসলো না, ওই লোকটার বেটা। তাহলে তুই দাঁড়া, আমি ওকে পটিয়ে আসছি। না না, যাস না, না না। মুস্কান তুই বাড়ি চলে যা, আমি ওকে পটিয়ে আসছি। না না। কে তুমি? আমি তোমার প্রেমিকা, চিনতে পারছো না? ছি ছি, আমার সামনে থেকে সরে যাও। না, সরবো না। সরবা না? এই দাঁড়াও, পালিয়ে গেল যে। ঠিক আছে, আমি তোমাকে কালকে দেখবো। মা, মা। এলি স্কুল থেকে? খিদা লেগেছে, খাবার দাও। ব্যাগটা রেখে ডাইনিং এ আয়, আমি খাবার খুলছি। ধরো নাও। মাউনি স্কুল গেছে? আসছে রেডি হয়ে। ভালো করে পড়াশোনা করবি রে। ঠিক আছে। যা। গেটের মুখে ছেড়ে দিয়ে এসো। এই শুনো না, হাত ছাড়ো। শুনো না, এই শুনো না, এই একটু দাঁড়াও না। বারবার কেন আমার হাত ধরছো? তোমাকে ভালো লাগে তাই। তোমাকে আমার ভালো লাগে না। কেন? আমি মেয়ে হয়ে তোমার পিছন পিছন ঘুরছি। আমার পিছন পিছন অনেক মেয়ে ঘুরে, আমার বাবা সম্পত্তি দেখে। সবাই বলতে পারে, আমি বলি না। আমার সম্পত্তির লোভ নেই, আমাকে শুধু তোমাকে ভালো লাগে, তাই আমি তোমার পিছন পিছন ঘুরি। আজ থেকে আর ঘুরবে না আমার পিছনে, আমার বাবা জানতে পারলে শেষ করে দিবে আমাকে। কি হবে আমি জানি না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই আমি বিয়ে করব। বাড়ি যাও আপনা। এই দাঁড়াও দাঁড়াও না, আমার কথা তো শুনো।
এত দেরি কেন রে? কই কোথায় দেরি হয়েছে? ঘড়ি দেখতে জানিস তুই? কিছুদিন থেকে তোর এত দেরি হচ্ছে, আগে তো দেরি হতুক না। কিছু না বলে চলে যাচ্ছিস কেন? কি হয়েছে? আমি লক্ষ্য করেছি, তুমি কি লক্ষ্য করেছো? কি লক্ষ্য করব আমি? ও স্কুল থেকে আসতে দেরি করছে, তুমি লক্ষ্য করেছো? আগে কোন টাইমে আসতো, এখন কোন টাইমে আসছে? তোমাকে তো দেখা দরকার। ঠিক আছে বাদ দাও, কোনো কারণে হয়তো দেরি হয়ে গেছে। কোনো কারণ নেই দেরি হওয়ার। ওর কি বন্ধু বান্ধব আছে, আড্ডা দিবে দেরি হবে? কি রে দেরি করছিস? বন্ধু বান্ধব বানিয়েছিস? না। তো কি জন্য দেরি হচ্ছে? বন্ধু বান্ধব হবে না এটা তো আমি আগেই বলেছি, এতে জিজ্ঞেস করার কি আছে? তুমি বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করছো? যাতে নজর না লাগে তাই আমি প্রত্যেকদিন টিকা দিচ্ছি। তোমার কথা ঠিক আছে, আমি বলে দিলাম লক্ষ্য রাখবা। কি রে মাউন, তোর আব্বা তোকে সন্দেহ করছে? চুপ আছিস, বল কিছু। খিদা লেগেছে, খাবার দাও। তুমি এত কথা বলবো আমার সঙ্গে? হ্যাঁ আমি তো ভুলেই গেছি, চল খাবি আয়। আজকে আমাকে অনেক খুশি লাগছে, তোর মতন একটা ছেলেকে পাশে পেয়েছি। কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। এখন স্কুল থেকে যেভাবে ছেলে মেয়েরা কিডন্যাপ হচ্ছে, আমার তো ভয় লাগছে। ছেলেটা প্রত্যেক দিনই স্কুল থেকে দেরি করে আসছে, কিচ্ছু বলি না, আজকে দেখতে পেলে ওকে মারবো। বলছি তোমার কপালে এটা কি? এটা কালো টিকা, কাউরি নজর যেমন না লাগে তাই দিয়ে দেয় আমার মা। লাম মিটিয়ে দিলাম। ওই মিটাইও না, মিটাইও না, আমার মা বকবে। বাড়ি গেলে আগে আমার মা কালো টিকা চেক করে, কারো নজর লেগেছে নাকি। আমার কি কাজ নেই ওকে খুঁজে বেড়াতে হবে? নজরটা লেগে গেছে, এখন মিটিয়ে দিলাম। লাও চিপস খাও। মাউন! তোকে আমি এটা শিক্ষা দিয়েছিলাম। এই জন্য আমি তোকে কালো টিপ পরাতাম। যত দোষ এই মেয়েটার, আমার ছেলে এরকম ছিল না। হ্যাঁ হ্যাঁ দোষ আমার। আপনি কেন এত সুন্দর ছেলে জন্ম দিয়েছেন? আমি দেখেই প্রেমে পড়ে গেছি। আপনি যা শাস্তি দেবেন দেন, আমি আপনার ছেলেকেই বিয়ে করব। পারলাম না, আর আমি পারলাম না, এত বুঝিও পারলাম না। এই চলো ঘরে চলো মাউনের আব্বা, তুই আর ঘরে চাপবি না রে। কেন মা, আমি কি দোষ করলাম? চুপ কর, এই মুখে আমি কি দোষ করলাম? এই মেয়েটাকে তো চিনার চিনার লাগছে। হ্যাঁ হ্যাঁ, সেদিন ওই হোটেলে দেখেছিলাম, অনেক ফুচকাম করছিল। একটা বাজে মেয়ের সঙ্গে ধরেছিস তুই রে। দোষটা ওর নয়, এই বাজে মেয়েটার। তাই পারে ভদ্র ছেলেকে প্রেমের জালে ফাঁসাতে। চলো, এখানে থেকে আমাদের কোনো লাভ হবে না। ছেলেকে ভুলে যাও, ওদেরকে ওদের মতো বাঁচতে দাও। আমি তোমাকে বড়লোক দেখে ভালোবাসিনি, খারাপ মেয়েও হতে পারি, কোনোদিন ছেড়ে যাব না। আমাদের এই নাটকটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।